নমস্কার দর্শক বন্ধুরা, আমি চৈতালি আমার চ্যানেল চৈতালিস কর্নারে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওটা হতে চলেছে আমার ফার্স্ট সোলো ট্রিপ। কোথায় যাচ্ছি অবশ্যই জানাবো, দেখতে থাকুন ভিডিও। এই জায়গাটা তো অবশ্যই অনেকরাই জানে, এটা হলো বালি ব্রিজ। আর ওই যে দূরে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর মন্দির। সকাল সকাল দূর থেকে মাকে প্রণাম করে চলে যাচ্ছি আমি বালি হল্টে নেমে এবার আমি এখান থেকে বালি হয়ে সোজা যাব হাওড়াতে টিকিট কাটলাম বালাসোর অবধি। তো আমার ডেস্টিনেশন হলো বালাসোর। এখনও ট্রেন আসতে টাইম আছে, তাই কিছুক্ষণ এখানে ওয়েট করব। অলওয়েজ আমি মা বোনের সাথে আর না হলে বন্ধু বান্ধবের সাথে কোথাও ঘুরতে যাই, কিন্তু লাইফে ফার্স্ট টাইম আমি একা যাচ্ছি। তো যাই হোক, এখানে একটু বসে ওয়েট করছি। এখনও সময় আছে, 7:46 হয়েছে অনলি। আর ট্রেন রয়েছে আমার 8:35-এ। ততক্ষণে বড় বড় ফ্যানগুলো দেখি। তো ট্রেনেও বসে পড়লাম, ভিড় ছিল বাট বসার জায়গা পেয়ে গেছি। তাহলে আপনাদের সাথে সোজা দেখা হচ্ছে বালাসোরে নেমে। তো গাইস, চলে এসেছি বালেশ্বর স্টেশন। এটাকে বালেশ্বর আর না হলে বালাসোরও বলা যায়, দুটোই একই ব্যাপার। তো এবার ব্রিজ হয়ে আমাকে ওই পারে যেতে হবে। যাই হোক, অটোতে বসে পড়লাম। এবার সোজা চলে যাব হোটেলের দিকে। তো একদিনের জন্য আমি এখানে শুধু এসেছি, বাট কেন এসেছি সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে উইদাউট স্কিপ করে। তো ট্রেন থেকে নেমে সোজা চলে আসলাম হোটেলের দিকে, কেন এখানে একটু ফ্রেশ হতে হবে। সেই সকালে বেরিয়েছি বাড়ি থেকে। তো এটা হলো আমাদের হোটেল, যেটা হলো হোটেল বিনায়ক। চলুন ভেতরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। ফ্রেশ হয়ে এবার আমি চললাম দুপুরে খেতে। কোথায় যাচ্ছি দেখাবো আপনাদের। তো চলে আসলাম গাইস, যেখানে দুপুরবেলা খাওয়া দাওয়া হবে। তো এটা হলো অ্যাকচুয়ালি রিনাদির ছেলের বউ ভাতের জায়গাটা। তো এখানে রাত্রেবেলা হবে ফাংশন, কিন্তু দিনের বেলাও খাওয়া দাওয়া আছে। তো আমাকে বিয়েতেও ডেকেছিল, যেহেতু আমি আর আসতে পারিনি, কাজের জায়গা থেকে ছুটি পেতাম না। তো বউ ভাতে এসেছি, বউ ভাতেটা যেহেতু সানডে পড়েছে। তো দুপুরে খাওয়া দাওয়া এখানে শুরু করলাম। এখনও এখানে সাজগোজ হচ্ছে, সবাই একটু গল্প আড্ডা করলাম, যেহেতু আমি তো কাউকেই চিনি না এখানে। আর রিনাদি তো বাড়িতে ব্যস্ত রয়েছে, তো ওনার বাড়িতেও যাব আমি। এই যে এখান থেকে গলিতে গলিতে করতে করে সাজিয়েছে, আর এইভাবে এদের বাড়িতে যাব। বাড়ির ভেতরে ভিডিওটা আমি আর করছি না, যেহেতু আমার একটু লজ্জা লাগছিল। কি ভাববে, দেখো মেয়েটা শুধু ভিডিও করে যাচ্ছে মোবাইল নিয়ে। তো আমি জাস্ট এমনি নর্মালি কিছুক্ষণ বসলাম, গল্প করলাম, তারপরে আবার আমি হোটেলে ব্যাক করলাম। ওখানে দুপুরবেলা একটু 1-1.5 ঘন্টা ঘুমিয়ে উঠে রেডি হয়ে আবার সন্ধ্যার সময় এসেছিলাম বিয়ে বাড়িতে। তো পরপর সব কিছুই দেখাচ্ছি, দেখতে থাকুন। তো এখন বাজে 6টা, আর আমি সুন্দরভাবে রেডি হয়ে গেছি নিজের থেকেই। আর এই শাড়িটা পরেছি, এটা হলো বালুচুরি শাড়ি। কেমন লাগছে গাইস অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তো ভালোভাবে রেডি হয়ে এবার আমি চলে যাব যেখানে রিসেপশন আয়োজন হচ্ছে। চলুন তাহলে আমার সাথে।
ফাইনালি চলে আসলাম রিসেপশন হলে। এখানে বেশ ভালোই ভিড়, আর যেহেতু রিনাদিরা ক্রিশ্চান, তো ওদের ক্রিশ্চান অনুযায়ী যেভাবে বিয়েটা হয়েছে সেটা এখানে দেখানো হচ্ছে। আমিও বেশ দেখে নিলাম, আমার ইচ্ছে ছিল বিয়েটা দেখার কাছে থেকে, কিন্তু সেটা তো আর হয়ে উঠলো না। বাট যাই হোক, এখানেই দেখে নিলাম, ভালো লাগছে বেশ। আর রিনাদিকেও খুঁজে পাওয়া যাচ্ছে না, যেহেতু প্রচুর ভিড় আর রিনাদি খুব ব্যস্ত। তো প্রথমে আগে দেখিয়ে দিচ্ছি বর বউকে, মানে রিনাদির ছেলে আর বৌমাকে। খুব সুন্দর হয়েছে, খুব ভারী মিষ্টি হয়েছে বৌমা দেখতে। তো এই যে রিনাদি, যে সাদা রঙের শাড়ি পরে আছে ছেলের পাশে, আর অন্য দিকটায় হলো রিনাদির হাজবেন্ড। বেশ খুব সুন্দর লাগছে দেখতে সবাইকে। তাহলে যত ছবি টবি তোলা সব কিছু হয়ে গেল, এবার যাব আমরা খাবারের দিকে, যেটা হলো আসল কারণ কোনো একটা পার্টিতে যাওয়া। আমি খেতে খুব ভালোবাসি, বাট যেহেতু একটু কন্ট্রোল করে খাই, তো এখানে খাবারের অনেক অপশান ছিল, খুব ভালো রান্না বান্না ছিল। সব কিছু খেয়ে দে এবার বাড়ি ফেরার পালা। মানে আমার না, আমার এই দুই বান্ধবী যাদের ব্যাপারে আমি বললাম, এরা আজকেই চলে যাবে। এরা একদিন আগে এসেছিল আর আমি আজকে এসেছি। তো আজকে আমি রাতে এখানে স্টে করব, আমি কালকে সকালে ভোরবেলা বেরিয়ে যাব। এটা হলো বালাসোরের সকালে 5:30টার সময় দৃশ্য। কি সুন্দর কুয়াশা হয়েছে। আমি যে হোটেলটায় রয়েছি তার সামনেটা। কি দারুণ। আমার ট্রেন হলো 6:30টায়, করমণ্ডল এক্সপ্রেস। তো রিনাদি আমার জন্য গাড়ি পাঠিয়ে দেবে, তার জন্যই ওয়েট করছি। তো এটা হলো আমার লাইফের ফার্স্ট সোলো ট্রিপ। আমি কোনোদিনও একা কোথাও যাইনি, সবসময় তো মার সাথেই আর নাহলে বন্ধু বান্ধবের সাথে যাই। এই ফার্স্ট বালাসোর আমি এসেছি একা। একটা ভালো এক্সপিরিয়েন্স হলো। রিনাদি ভীষণ খুবই ভালো, মানে নেচার। আর বিয়েতে আসার ছিল, বিয়েতে আসতে পারিনি, তাই রিসেপশনে আসলাম। খুব সুন্দর লাগলো, বালাসোর শহরটাও খুব ভালো। এবার তো বেশি কিছু ঘুরতে পারলাম না, এবার নেক্সট টাইম আসবো অনেকটা সময় হাতে নিয়ে আর পুরোটা ঘুরবো। ওয়েদারটা খুব ভালো এখানে এখনো। আমার একটু গলা বসে গেছে, সর্দি হয়ে গেছে, বেশ ঠান্ডা আছে এখানে। তো উঠে পড়েছি ট্রেনে আর চলে যাব সোজা হাওড়া। তো ভিডিওটা আমাকে এখানেই রাখতে হবে। দেখা হবে আপনাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য অনেক 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 ধন্যবাদ। তাহলে রাখছি এখন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যদের ভালো রাখবেন। আর আমার এই চ্যানেলটাকে দেখার জন্য আর আমার এই ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। টাটা, বাই বাই।